আমরা পটুয়াখালীতে যেতে চাই, শিকদার জুবাইরকে পাচ্ছি। শিকদার জুবাইর, ভোটের যে ফলাফল, কেন্দ্রভিত্তিক ফলাফল এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, আপনার ওখান থেকে জানাবেন কি খবর আছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, রিটার্নিং কর্মকর্তার সম্মেলন সভাকক্ষে। এখানে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। আপনি দেখছেন যে ফলাফল ঘোষণার প্রস্তুতি, অর্থাৎ সারাদিন কিন্তু সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ হয়েছিল। এরপরে কিন্তু গণনা শুরু হয়েছে বিকাল 4:30টার পর থেকে কিন্তু গণনা শুরু হয়েছে। এখন কিন্তু গণনা চলছে, বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা যেটা দেখেছি গণনা চলমান রয়েছে। যারা ভোট দিয়েছেন এবং যারা গণনা করছেন সকলেই বলছেন সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন হয়েছে। সব কিছু মিলিয়ে সুন্দর পরিবেশে হয়েছে। পটুয়াখালী জেলার যে 4টি নির্বাচনী আসন রয়েছে, 1, 2, 3, 4, 4টি আসনে 4 জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। বিশেষ করে আপনারা জানেন পটুয়াখালী 3 আসনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রয়েছেন। পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি রয়েছেন। পটুয়াখালী 2 আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতের কেন্দ্রীয় নেতা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি রয়েছেন। পটুয়াখালী 4 আসনে কিন্তু এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। অর্থাৎ 4টি আসনেই কিন্তু হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। নানান রকমের সংখ্যা ঝুঁকি থাকলেও কোনো রকমের কোনো প্রীতিকর বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে কিন্তু এখানকার নির্বাচনের এই দায়িত্বে যে কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন। তবে পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানকার যে প্রার্থী রয়েছেন পটুয়াখালী 1 আসনের, যিনি 11 দলীয় জোট থেকে নির্বাচন করছেন, ইগল মাগরানি নির্বাচন করছেন, তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন। এছাড়া কিন্তু বড় ধরনের কোনো রকমের কোনো ঘটনা এখানে ঘটেনি। এবং ফলাফলের বিষয়ে যদি আমি বলি, এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কেন্দ্রের কোনো ফলাফল আমাদের হাতে আসেনি, যার কারণে আমরা এই মুহূর্তে জানাতে পারছি না। পরবর্তীতে কিন্তু আমরা পটুয়াখালীর কোনো সেন্টারের খবর আসার সাথে সাথে আমরা নিউজ 24 এর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী জেলা প্রশাসন।